আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নরেন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক, স্বামী বিবেকানন্দ গবেষণা কেন্দ্র বাংলাদেশ, সেখান থেকে রয়েছেন। আমরা ত্রিপুরার উনকোটিতে যে ছবিটা মূলত দেখলাম, নরেন্দ্রবাবু আপনার কাছ থেকে জানতে চাইবো যে ছবিটা দেখলাম সেটা একেবারে অনভিপ্রেত, যেখানে বিজিবি রয়েছে, বিএসএফ রয়েছে, চোরাচালানকারীদের আটকাতে চেষ্টা করছে এই বিএসএফ, আর সেখানে চোরাচালানকারীরা বিএসএফ এর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিজিবি। এটা কি চলছে বাংলাদেশে? বাংলাদেশিরা কি চাইছে? শোনেন, কে চোরাচালানকারী আর কে চোরাচালানকারী না সেটা তো আপনি ওখান থেকে বসে শনাক্ত করতে পারবেন না। সেখানে সীমান্তে যদি সে চোরাচালানকারী হতো, বিজিবি অবশ্যই তাদের গ্রেপ্তার করতো। বাংলাদেশ কখনো চোরাচালানকারী সমর্থন করে না। বাংলাদেশ কখনো ভারতের ভিতর চোরাচালানকারী পাচার করে না। ভারতের গরু পাচার যারা করে শুধু বাংলাদেশের দোষ দেবেন না, আপনারা পাচার করেন মিলে বাংলাদেশের লোকজন আনতে পারে। চোরাচালানকারী সবসময় দুটো সীমান্তে হলে দুই দেশের লোক সহযোগিতা লাগে। সেখানে আমাদের 50% যদি দোষ থাকে, আপনাদের 50% দোষ আছে। আচ্ছা, বাংলাদেশ আপনারা দেখাচ্ছেন তো, আপনারা দেখান। আপনারা যা ছবি দেখতে পাচ্ছি, ছবি তো শেষ কথা বলে নরেন্দ্র বাবু। এই ছবিগুলোকে কি অসত্য বলে মনে হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি বিএসএফ এর রাইফেলটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে এই চোরাচালানকারীগুলো। তাদেরকে কি বলবেন? বিএসএফ যে আমাদের, সে নিয়ে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এই চোরাচালানগুলো যে বাংলাদেশি, এই নিয়ে আপনাদের দ্বিধাদ্বন্দ্ব আছে? বিএসএফ বাংলাদেশের সীমান্তে কেন আসে? বাংলাদেশের সীমান্তে বিএসএফ কেন আসে? আমাদের সীমান্তে আমরা চোরাচালানকারীকে আটকাবো, এটা আমাদের কাজ, বিএসএফ এর এটা কাজ। আর আপনারা চাইছেন যে এই চোরাচালানকারীগুলোকে ঢুকতে দেওয়া হোক। আমাদের বিজিবি আছে, তারা বুঝবে। বিএসএফ আপনাদের সীমানায় থাকুক না, বাংলাদেশের সীমানায় কেন আসে? উনকোটি কোথায়? ত্রিপুরার উনকোটিটা কোথায়? হ্যাঁ, উনকোটি কোথায়? বাংলাদেশে? যেখানে খুশি নিজেদের জায়গা বলে চালিয়ে দেবেন নরেন্দ্র বাবু? আর কত? অনেক তো দেখতে পাচ্ছি জামাতি ঢুকিয়ে দেওয়ার নানা রকম চেষ্টা, জাল টাকা ঢুকিয়ে দেওয়ার নানা রকম চেষ্টা, জঙ্গি ঢুকিয়ে দেওয়ার নানা রকম চেষ্টা, অশান্তি পাকানোর চেষ্টা। এইগুলোই কি এই মুহূর্তে বাংলাদেশের কাজ? বাংলাদেশের প্রগতি উন্নতি তা নিয়ে ভাবনার কোনো দরকার নেই অন্তর্বর্তী সরকারের। শুধু কি করে ভারত বিদ্বেষ করা যায়, নিরীহ হিন্দুদের উপর অত্যাচার করা যায়, এটাই তাদের কাজ। না না না, শোনেন, আমাদের দেশের বর্তমান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী একজন শান্তিপ্রিয় মানুষ। কতটা শান্তিপ্রিয় তো বোঝাই যাচ্ছে, গোটা বিশ্ব দেখছে মশাই। লজ্জা পান, লজ্জা পান। 2000 লোকের ফলন। আমাদের ইনুস সারা বিশ্বে শান্তিতে নোবেল প্রাপ্ত একজন নোবেল বিজয়ী মানুষ, কিন্তু 2000 ছাত্র জনতার হত্যাকারী, 5000 লোকের পঙ্গুকারী শেখ হাসিনাকে আপনারা কোলে নিয়ে বসে আছেন। বাংলাদেশের যত চোর, ডাকাত, খুনি, কনভিক্ট আছে সবই উপর ভারতে পাচার করে দেবো। সেই জন্য তো 2500 জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছে। হ্যাঁ, এতগুলো জঙ্গি মুক্তি দেওয়া হয়েছে। সেই টেবিলে সেই ইউনুসের টেবিলে সেই কাগজগুলো তো আমরা দেখিয়েছি, সই করেছেন তো খোদ ইউনুস। হ্যাঁ, সেই জঙ্গিগুলো কি ভারত পাঠিয়েছিল, নাকি ভারতে যাতে তাদেরকে পাঠানো যায় সেই ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে ইউনুসের তরফ থেকে? আমাদের বাংলাদেশের যত চোর, ডাকাত, জঙ্গি, গুন্ড আছে সব ভারতে পাঠাবো। আপনাদের জায়গা দিতে হবে, কারণ 2000 ওইটাই চেষ্টা নাকি? ওটাই চেষ্টা। তাদের জায়গা দিতেন, সবাইকে জায়গা দিতে হবে। আপনাদের সব পাঠাবো, সব গেছে না, আরো যাবে। আপনাদের এই সমস্ত কথাগুলো আমরা আরো শুনতে চাই। আপনি প্লিজ আমাদের সঙ্গে থাকুন। আমরা একজন প্রাক্তন সেনাকর্তা আর.কে শ্রীবাস্তব, কর্নেল আর.কে শ্রীবাস্তব, তিনি কি বলছেন একবার শুনে নেব, তারপর আবার আসবো নরেন্দ্রবাবু আপনার কাছে। আপনি সঙ্গে থাকবেন, আসছি। সেটাকে যাতে শুদ্ধিকরণ করা যায়, আপনারা তো ভুলটাকে আরো দ্বিগুণ চতুর্গুণ করছেন। গোটা বিশ্ব দেখছে আর আপনারা চোখ বুজে আছেন। শোনেন, আমাদের জাতিতে সংস্কার হবে, এই সংস্কারের সবচেয়ে বড় বাধা অন্তর হচ্ছে ভারত এবং আপনাদের কিছু মিডিয়া। কারণ আমাদের সেই সুযোগটা না দিয়ে প্রোপাগান্ডা। আপনারা যে মাটিতে দাঁড়িয়ে আছেন মশাই, সেই মাটিটা আপনাদের হাতে তুলে দিয়েছিল এই ভারতবর্ষ। আর তার পেছনে গিয়ে কিভাবে ক্ষতি করা যায় সেইটা এত বছর ধরে আপনারা চেষ্টা করে এসেছেন। আজকে যখন জামাতিরা সেই দেশের অধিকার নিয়েছে, এখন আপনাদের আস্ফালন দেখছি আমরা। লজ্জা পাওয়া উচিত তো। শুদ্ধিকরণের পথ কি খোলা নেই আপনাদের? শোনেন, ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধের সবচেয়ে বড় বন্ধু। ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে তাদের অনেক সেনা বলিদান দিছে, ভারতকে নমস্কার জানাই। তার মানে কি ভারত আমাদের যা খুশি তাই করবে? আমরা সেটা কি মেনে নেবো? তাদেরকে অত্যাচার মেনে নেবো? আচ্ছা, আপনি একটা কথা বলুন তো নরেন্দ্রবাবু, একটা কথা আমাকে বলুন প্লিজ, যে আপনারা এই মুহূর্তে যে বাংলাদেশ চালাচ্ছেন, সেই বাংলাদেশে আদতে গণতন্ত্র আছে? সাধু এতগুলো দিন ধরে তিনি বিনা বিচারে তিনি
তিনি জেলে বন্দী, আর যারা জঙ্গি, যারা গুন্ডা, যারা পকেট মার, যারা কেপ মার, তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে স্বাধীন। এইটা কি স্বাধীনতা? আরে শোনেন দিদি, আপনাদের দেশের ওই যে ভণ্ড সাধু রাম রহিম সিং রে আপনারা জেলে পড়ে, তাতে দোষ নাই। বাংলাদেশের ওই যে ভণ্ড বলাৎকারী ওই চিন্ময়ের কারণে ইসকনে গুরুকুল বন্ধ হয়েছে। ও অসংখ্য নারী শিশুকে বলাৎকার করছে ওই চিন্ময়, ওকে ইসকন থেকে বহিষ্কার করছে। একটা বাজে লোক লম্পট লোকরা নিয়ে আপনারা লাফালাফি করতেছেন। রাম রহিম সিং আপনার জেলের থেকে ছেড়ে দেন, আমাদের তা নিয়ে দোষ। আপনি আমাদের এটা বলাৎকারী লোকরা নিয়ে বারবার কথা বলেন, ওটা লম্পট বাচ্চার কথা। আপনি লম্পটের কথা নিয়ে আপনি চলে আসেন এখানে, কাজার পাচ্ছেন না। চিন্ময় নিয়ে যাচ্ছেন, আর কখনো চিন্ময়ের কথা বলবেন না। বাংলাদেশে আদালত বলবে, আপনারা আপনাদের চিন্তা করেন। এত বাংলাদেশে মাথা কামাচ্ছেন কেন? বিগত দিন কোথায় ছিলেন? 17 বছর, যখন 2022 সালে আমাদের দেশের 154 জন সংখ্যালঘু মারা যায়, তার প্রেক্ষিতে চিঠি লিখছিলেন মার্কিন কংগ্রেসম্যান জো বাইডেনের কাছে যে বাংলাদেশের সংখ্যালঘু অত্যাচার হয়।